ওই দেখ তো আজকে কারে কত রেট দিছে। লখনউ বড়, লখনউ রেট 700 দিছে আর গুজরাটের দিছে 1300। তাইলে কি করা যায় আজকে? লখনউ জিতবো, গুজরাটের খেলা সুন্দর না। তুই শিওর তো? আরে বেটা শিওর বলতে আমি 10টা লাগাইতেছি। তাহলে আমারও 10 কিরে, টাকা। কি অবস্থা তোগু? এই তো ভালো, তোর কি অবস্থা? ভালো। আজকে কোনটাই লাগাইতেছা? আজকে লখনউ। আরে না, আজকে গুজরাট জিতবো। গুজরাটের মেটা খেলা, গুজরাটে লাগা। গুজরাটের যে খেলার অবস্থা, যার মাঠেই খেলা হোক গুজরাটই হারবো। না রে, আমার মন টানতেছে না। এত ম্যাচ গুজরাট আসছে, আজকে মনে হয় জিতবো, দেখিস। আচ্ছা ভাই, তোর যেটা মন চাইতেছে তুই ওইটাই লাগা। আমরা লখনউ দৌড় দিছি। ওই আমার 10টা লাগা তো। তোর 10টা, আমিও 10টা। ওই তোরা লাগা গে ভাই, আমি গুজরাটে লাগাম। যা আছে কপালে তারা ওই সব খেলা লাগাই প্লে দিবো। করতো। আচ্ছা তুই লাগা। এই জায়গা রাখ। বন্ধু কাম হয়ে গেছে, দেখছস লখনউ জিতলো। তোরে কইলাম তুই লখনউতে লাগা, আমাদের কাছে ইনফরমেশন আসে বেটা। খেলা তো বুঝোস না, আসুস ডিম লাগাবেন। ওই দেখ তো পেড আউট হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে। তাইলে ল আচ্ছা বাড়ি যাই। উঠি, ল তুই যাবি না? যা তোরা, আমি পর আসতেছি। তাই আয়। শালার সব বাইরে গেলাম, অ্যাকাউন্ট খালি করলাম। এই টাকাটি দুটার লাগবে, টেকাও তো নাই গেছে। কি করি? টেনশন নিস না, রাতে টাকা দিয়ে দিবনি। রাতে ফেরত দিবি এখন নিয়ে? কোন উল্টাপাল্টা কাম কাজ করতেছে না তো? তোর কাছ থেকে টাকা নিলাম দেখে তুই কোশ্চেন করতেছা। তোর টাকা লাগবে না নে। আরে না না রাখ, টাকা দিলাম দেখে কোশ্চেন করলাম না। যুগ তো ভালো না, বুঝোস নাই? কোনো ঝামেলা টামেলা করিস না, তোর যখন মন চায় টাকা ফেরত দিস। আরে টেনশন নিস না, তুই রাতে দিয়ে দিবো। থাক তাই। আচ্ছা ঠিক আছে। কিরে আজকে খেলা কার? চেন্নাই আর দিল্লি। কোনো ইনফরমেশন আছে নাকি রে? আজকে তো কোনো ইনফরমেশন নাই। আমি লসে আছি, লসটা উঠানো দরকার। চেন্নাই ভালো টিম। টেনশন নিস না, চেন্নাইয়ের মাঠে খেলা তো, চেন্নাই জিতবো। মুস্তাফিজুর আর পাথিরা না, উড়েই ফেলাই দিব। যে ফর্মে আছে। লাগাম নাকি? লাগা। লাগাইলাম তাহলে। তুই কি করবি? আমি লাগাই, 15টা দড়ি লাগাই দিই। আজকে তো শিওর না, 15,000 টাকা না লাগাই 5,000 রাইখে দে, পাওয়ার প্লে খেলিস না। আচ্ছা হইলো, তাহলে 10টা লাগা। তোরা পাওয়ার প্লে খেলবি? হ্যাঁ। না রে, চেন্নাইয়ের স্লো পিস। আমি পাওয়ার প্লেতে সাহস পাই না। আমি পুরো চেন্নাইতে লাগাই দেবো 20টা, যা আছে কবল একটু হইবই। আরে লাগা, জিতবো চেন্নাই। ওই খেলা লাগা তো। আচ্ছা 55 রান পাওয়ার প্লেতে দিমু। ধর, পারবো। ধর, আজকে গাইকো আদার যাতে কি খেললো, একবার লসে চলে গেলাম আজকে। হ্যাঁ তাও তো তোর কথা হই না, পাওয়ার বিলে খেলে তাও তো কিছু টাকা উঠছে। তো কত তাও ভাই কিছু উঠছে, আমার তো সবই লস। তাই তোর লস হইব না? তুই তো আমাকে কথাই শুনোস না। ল বাড়ি যাই। হ্যাঁ উঠি। না রে তোরা যা, আমি একটু পরে যাবো। আরে টাকা উঠানো যাবে, না, না, টাকা যাও, যাওয়া যায়। ভালো লাগতেছে না। শালার আজকে আনলাম, সব টাকা হেরে গেলাম। একটা বন্ধু আছিল শাওন, তার কাছ থেকে টাকা এনে সবটি আনলাম। এই টাকাটি দুটার লাগবে, এখন টাকা পাম কোন জায়গায়? মোবাইলটা কি বেচুম নাকি বন্ধক থুম? না, মোবাইল বেচলে খেলুম কেমন আবার? কি যে করি? মুন্ডাটা কি বন্ধুক রাখুন নাকি কারো কাছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো ভাই ভালো, ভালো আছো? ভাই ওই যে আপনার টাকার জন্য ফোন দিছিলাম। হ্যাঁ ফোন তো তুমি দিছিলে, তুমি তো জানোই আমাকে ওরে টাকা দেই না। ও ভাই সেটা তো আমি জানি। এই যে আমার গাড়িটা আছে, এই গাড়িটা রেখে দেন আর আমার ওই টাকাগুলি দেন। গাড়ি, গাড়ির যে কন্ডিশন, গাড়ির তো কাগজও নাই। এই গাড়ি দিয়ে তোমার এত টাকা দিও আমার লস হইব। সমস্যা না ভাই, আপনি গাড়িটা রেখে আমার টাকাটা দেন, 7 দিনের মধ্যে আমি টাকা রিটার্ন করে দেবো। বুঝছো? 7 দিন মানে কিন্তু 7 দিন, 7 দিন ওভার হয়ে গেলে কিন্তু গাড়ি পাইবে না। আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি টাকা দেন, আমি 7 দিনের ভিতরে আপনার টাকা শোধ করে দেবো। আচ্ছা সমস্যা নাই, বিষয়টা মাথায় রেখো। আচ্ছা ভাই। কি করি, টাকাগুলি কই পাই? টাকা তো দরকার। মায়ের না গয়না আছে, ওই গয়নাগুলি বিক্রি করে টাকা দিয়ে যদি লাগাই, তারপরে জিতার পর না হয় মারে আবার গয়না কিনে দিলাম। এটাই করি গে, টাকা তো উঠার লাগবো যেম নেই। ওই আজকে তো কলকাতার পাঞ্জাবের খেলা, আজকে না শিউর ম্যাচ, 4 লাখ ডিপোজিট করে নিয়েছি।
কোনটা লাগামু ক? ভাই তো কইছে কলকাতা জিতবো। ভাই যে হয়তো কইছে লাগা, আমার 40-45 যা আছে সব লাগাই দে আজকে। ওই বুঝিস আমার কিন্তু শেষ সম্বল, এই 4 লাখ টাকায় আছে, সব লাগাই দেবো কিন্তু। আরে জিতবো, লাগা। লাগাইলাম তাইলে। তাইলে তোর যা আছে লাগাই দিলাম। লাগা। আমার ডিও আমি লাগাইতেছি। শেষ দিছি লাগাই 4 লাখ। ওই খেলা স্যার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ইয়েস। ভালো হয়েছে রে, যাক অনেক রান হয়েছে, জিতম তো শিওর। হ তাইলে পরের ইনিংসে খেলা ছাড়বানি, বুঝছা না? ফোনে তো চার্জ নাই, পরের ইনিংসে আবার দিবানি। তোরা কি কইছিলা বড় ভাইয়ের ইনফরমেশন কখনো মিস হয় না। 261 রান পাঞ্জাবের মতো টিম নেওয়া পারবো, জিতছি তো শিওর। যাক রে ভাই, আজকে ভালো একটা কাজ হয়েছে। মেলা ঋণের ভিতরে পড়ে গেছিলাম গা, এখন সব ঋণ পরিশোধ করে আমার মায়ের জন্য একটা গয়না কিনে দিব। কি রে, কি খেলতেছি এটি? বুঝতেছি নিয়ে তো। আরে টেনশন নিস না, 2-1 মারতে গেলে আউট হয়ে যাবেন, এতগুলো রান নিয়ে পারবো না। শালা ব্যারিস্টার যা শুরু করছে, আমার তো নিশ্চয় করে দেবে শালাই। আরে রান লাগে কত, আর আউট হইতে লাগে 1 বল। আউট হয়ে গেলে না খেলা শেষ, টেনশন নিস না। সেভাবে মারতেছে, বুঝতেছি না রে কি হইব আজকে কপালে। সালান মালান যায় নাকি? কি রে ভাই, আউট হয় নাকি? এত মারলে কেম নাকি? দেখ বিয়ারিস্টো 100 করে ম্যাচটা বাইর করে নিয়ে গেল। পাঞ্জাবের মতো একটা দল 2 বল হাতে রেখে এই ম্যাচ জিতে গেল, উইকেটে ফেলা গেল না শালারা। যাই সব গেছে ভাই, সব গেছে। বন্ধু, যা হওয়ার তা তো হয়েই গেছে, চল বন্ধু যাই। মন খারাপ করিস না বন্ধু, ল যাই, আবার উঠে নিবানি। ল, এটাই কি শেষ ম্যাচ নাকি? ল যাই, আয়। করলাম কি আমি? একটা জুয়ার নেশায় পড়ে সব সব নষ্ট করে দিলাম আমি। কি করলাম? শাওনও ফোন দিতেছে, টাকার জন্য ফোন দিতেছে। কি কম আমি ফোন ধরে? হাসান ভাই ফোন দিতেছে, বন্ধুর ফোন নাই, না ধরলাম। তার ফোন না ধরলে তো আমার বাপের সাথে ঝামেলা করবে পারি। হ্যালো ভাই। ওই মিয়া ফোন ধরো নাকে, কতগুলা ফোন দিছি, ফাজলামি করো নাকি? তোমার তো হোন্ডার টাইমও শেষ, আর তোমার তো হোন্ডা দিমই না। আর হোন্ডার কাগজপাতি গেলে আজকের ভিতরে দিবে, আমি হোন্ডা বেচুম। আরে কথা কও নাকে তুমি, চুপ থাকলে কাম হইব না। আইসে ভাই, আপনার যা ইচ্ছে করেন। আচ্ছা আমি যা পারি করে নিবানি, যাও। আব্বা ফোন দিতেছে। হ্যালো আব্বা। এই তুই কই রে? সারা রাত বাইরে আসলি না? বাসায় চুরি হয়েছে, গয়নাগাটি কেরাজে নিয়ে গেছে। তোর মা স্ট্রোক করছে। কি হইছে? তোর মা নিয়ে হাসপাতাল আইছি, জেনারেল হাসপাতাল আছি। তোর কাছে টাকা পয়সা থাকলে ওগুলো নিয়ে আয়। কি করলাম? আমার জন্য আমার মা স্ট্রোক করছে, সে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নাই, আমার কোনো অধিকার নাই। এখন আমার এই শেষ সম্বলে বিষ। নিয়তির কি বিধান দেখ, 2 দিন আগেও আমরা একসাথে বসে আড্ডা দিছি, আজকে ওর জানাজা নামাজ পড়লাম। আগে যদি জানতাম রে, তাইলে কি আর ওরে ওইখানে রেখে আসতাম, ওরে নিয়ে আসতাম। হরে ঠিকই হয়েছিস। কি রে? আচ্ছা কিভাবে কি হলো বলতো? কয়দিন আগেও তো মাসুদের সাথে আমার দেখা হলো, কোনো তো সমস্যা মনে হইলো না। ও তো নেশা পানিও করতো না, আবার প্রেম জনিতেও কোনো কিছু কখনো তো শুনি নাই। ও কিভাবে এত বড় একটা পদক্ষেপ নিল, কোন দুঃখে? কিছুই তো বুঝলাম না। ও তো তোদের সাথেই মিশতো। না, ওই রকম কোনো কাহিনী না। মাঝখানে আমরা একটু IPL খেলতাম, মজার ছিল, কিছু টাকা লাগাইতাম আমরা এন্টারটেনমেন্টের জন্য, কিছু বেটিং সাইডে। ওইখানে ও যে কিভাবে সিরিয়াস হয়ে গেল, ও নাকি অনেকগুলো টাকা লাগাইছিল। এতগুলো টাকা নষ্ট করছে ও জুয়া খেলে। তোরা মজার ছলে খেলতে বুঝলাম, কিন্তু ওরা আটকাবি না। আমরা তো আসলে বুঝি নাই রে ও এত বড় একটা ডিসিশন নিব, তাইলে তো আর ওরে একা ছাড়তাম না।
আমরা তো মজার ছলে খেলতাম। দেখ, এই জুয়া খেলা সবসময় মজার ছলেই শুরু হয়। সবাই একটু টাইম পাস করার জন্য শুরু করে, পরে অনেক বড় পর্যায়ে চলে যায়। আমাদের দেশে যে কত ছেলে মেয়ে এভাবে জুয়া খেলে নষ্ট হয়ে যাইতেছে, নিজের পরিবারে ধ্বংস করে দিতেছে, তার কোনো শেষই নেই। এই যে আমাদের মাসুদ, ও তো ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট ছিল, ওর তো ভালো একটা চাকরি করে পরিবারকে দেখার কথা ছিল, কিন্তু ওর মা মাসুদরে হারাইলো এই জুয়া খেলার জন্য। এমন এই বেটিং সাইট গুলো আইসে বাংলাদেশ এবং পৃথিবীর যে কত মাসুদরে হারাইতেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে মাসুদও কিন্তু মজা ছলে শুরু করছিল, ওর জীবনটা চলে গেছে। তোরা মজার ছলে খেলোস, আল্লাহ না করুক তোদের সাথে এমনটা ঘটতে পারে। তাই জুয়ারে সব সময় না বলা উচিত। ঠিকই বলছো রে, আমরা এতদিন ভুল পথে ছিলাম, এটা আমাদের ঠিক হয় না। আমরা আর খেলবো না, আর সবাইকে সচেতন করবো। তাই আসুন আমরা জুয়াকে না বলি।